জুগিয়ে দেওয়ার, অর্থাৎ আমরা এমন প্রশ্ন করি, প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা রোগীর কাছ থেকে তথ্য নিতে চাই। এটাকে বলা হয় রোগীর মুখের কথা জুগিয়ে দেওয়া। কিন্তু আমাদেরকে এমন প্রশ্ন করা উচিত, প্রশ্নের বিপরীতে উত্তর না দিয়ে, প্রশ্নের বিপরীতে স্বপ্রণোদিত হয়ে রোগী তার সেন্সেশন, রোগী তার ডিলেশন, রোগী তার অ্যাংজাইটি, রোগী তার প্রিভিয়াস হিস্টরি, সব কথাগুলো সে স্বপ্রণোদিত হয়ে বলবে অটোমেটিক। সেইগুলো নোট করতে পারলে, কেন্ট একটা জায়গায় বলছে, তোমরা রোগীলিপি করার সময় ছোটখাটো তথ্য নাও, রোগী যা বলছে সেটাকে, যেটা ছোট কথা সেটাও নাও, যেটা বিশেষ কথা সেটাও নাও, যেটা পিকুলিয়ার ব্যতিক্রম কালেকশন করতে পারো সেগুলোও নাও, অর্থাৎ কোনো কিছু বাদ দিও না, কোনো কিছু বাদ দিও না। এখন কোনো কিছু বাদ না দিয়ে হাতে লিখতে হলে গ্যাপে গ্যাপে জিজ্ঞেস করলে সমস্যাও তৈরি হয়। এই জন্য রোগীলিপি করার সময় আমি একটা পরামর্শ দেব, আমরাও সেটা করি। সেটা হলো একটা কাগজ হাতে রাখতে হবে আলাদা। রোগী যখন চেম্বারে বসবে, সে কিভাবে বসলো, কিভাবে কথা বললো, তার কথা বলার ঢং, কথা বলার শব্দ, তার মুখাবয়ব, বাচনভঙ্গি, আপনারা দেখবেন বিতুল কাছের লেভেল 7, রাজন সংগ্রহ লেভেল 7-এ গিয়ে সেটা জিরো লেভেল বলছে, জিরো লেভেল বলছে। 7 লেভেলের উপরে হচ্ছে 1 নম্বর বলছে নেম, ফ্যাক্ট, এরকম কিছু ধাপ আছে। লাস্টে এটা বলছে যে লেভেল 7-এ গিয়ে সেটা বলছে যে জিরো লেভেল, সেটা অর্থাৎ সেখানে রোগীর আর কিছু বলার থাকে না। এই যখন থাকে না বলার, তখন সে কিছু অ্যাপিয়ারেন্স, কিছু অঙ্গভঙ্গি করে। আমরা দেখছি প্রথম থেকে রোগীরা কিছু অঙ্গভঙ্গি করে, তার বসার ভঙ্গি, কথা বলার ভঙ্গি, একটু হাত দিয়া, মুখ দিয়া, এগুলা করে। এখন রোগীলিপি করার সময় এই তথ্যগুলা অবজারভেশনে নেওয়া উচিত। মানে অবজারভেশন কি আছে, একটা ছোট্ট কাগজ নিয়ে সেখানে ছোট ছোট করে গেলে মনে থাকে না যে রোগী কথা কিভাবে বললো, কথা সিবিয়ে সিবিয়ে বলে, কথা বলতেই চায় না, বা কথা খুব কম বলে, বা কথা খুব ধীরে ধীরে উত্তর দেয়, বা হেসে হেসে উত্তর দেয়, অথবা খুব বিরক্তির সে উত্তর দেয়। মানে এই উত্তর দেওয়ার অনেক প্রসেস আছে। কথা বলার টোন কেমন, তারপরে তার অ্যাপিয়ারেন্সটা কেমন, এগুলো ছোট নোট করে নেওয়া যায়। এক সবচেয়ে জায়গাটা নোট করতে বলি, আমি সবাইকেই বলি, সেটি হলো রোগীলিপি করার সময় একটা কাগজ নেবেন ছোট্ট, রোগীকে প্রথমে জিজ্ঞেস করবেন আপনার সমস্যা কি, প্রধান সমস্যা কি। সে তো বললো প্রধান সমস্যা তার পেট, আপনি শুধু পেটটা লিখবেন। তারপরে বললো আর আর কি, মাথা যন্ত্রণা হয় মাঝে মাঝে, শুধু মাথাটা লিখবেন, বা মাথা যন্ত্রণা ছোট্ট করে। আর আমার মুখে কোনো স্বাদ পাই না, মুখ লিখবেন। আপনাদের মধ্যে অবশ্যই নিশ্চয়ই থাকবে কথাগুলো। আর কি আছে, পায়ে জ্বালা পোড়া করে রাতে। আর কি আছে, গ্যাসের মারাত্মক সমস্যা, গ্যাস। মানে এইভাবে কত পয়েন্ট। আর কিছু, আর কোনো কথা বলবেন না, আর কিছু বলার নাই। এই বলার নাই, এটা কিন্তু জিরো লেভেল, মানে এখানে আর তার কিছু বলার নেই। এই যে জায়গা, আপনাকে এই 6 লেভেল পর্যন্ত আপনাকে এটা নিয়ে, এখন আপনি যখন শুরু করবেন রোগীটা লেখা শুরু করবেন, তখন মেইন সমস্যা যে পয়েন্ট আছে বলছে, প্রধান সমস্যা, সেটার উপরে প্রশ্ন করতে থাকবেন। প্রশ্ন কি হয় আপনার, আপনি বললেন যে আপনার পেটের সমস্যা, কি সমস্যা, তখন সে এক এক করে বলবে। সেই সময় আপনি লক্ষ্য রাখবেন যে পেট সংক্রান্ত আর কি প্রশ্ন থেকে করা যায়। সে যা যা বলছে স্বপ্ন দিতে সেটা লিখবেন। এরপরে আপনার হ্রাস বৃদ্ধি চলে আসে কথার মধ্যে দিয়ে, ওকে। তারপরে কিসে তার হ্রাস বৃদ্ধি লিখলেন, তার বিশেষ করে তার সেন্সেশনটা কেমন কেমন লাগে,
এই সমস্যার সঙ্গে তার কোনো সমস্যা রিলেটেড আছে কিনা, কনকমিটেন্ট সিমটম আছে কিনা। এভাবে যখনই নিতে যাবেন পাট পাট করে, তখন দেখবেন হোক আগে পরে সমস্যা নেই, আমরা সাজাই দেবো সুন্দর করে। কিন্তু এভাবে নিলে কি হবে, সচেতন বলছে খেই হারিয়ে ফেলি স্যার, কি নেবো, কোনটা নেবো, কোনটা, এটা হবে না। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট ধরে রোগীকে জিজ্ঞেস করলে বলেন পেট হয়ে গেছে, বলে আমার জানা হয়ে গেছে পেট সম্পর্কে। এই পেটের লক্ষণ নেওয়ার সময়, পেটের লক্ষণ নেওয়ার সময় আমাদের উচিত হবে পেট সম্বন্ধে যত কথা আছে একেবারে মাইন্ড সেন্সেশন সব ওইখানে আসবে। তাহলে কি হবে, তার প্রিভিয়াস কবে থেকে পেটের সম্বন্ধে সব আসবে। তাহলে হবে কি, এটা আপনার একটা পরিপূর্ণ রোগীলিপি হবে। এই জন্য আমি অনুরোধ রাখবো, ছোট্ট কাগজ নিয়ে প্রথমে হালকা 2-3 মিনিটের মধ্যে এই কাজটা শেষ করতে হবে, এবং ওই পয়েন্টগুলো ধরে যদি আগানো হয় তাহলে দেখা যাবে টোটাল জিনিসটা চলে আসবে। এটা করা ভালো হয়, এটা ভালো একটা পদ্ধতি।